যুদ্ধবিরতি চলাকালীন সময়েও বেশ আতঙ্কে রয়েছে ইসরায়েলি বাহিনী। আক্রান্ত হওয়ার শঙ্কা তাদের তাড়িয়ে বেড়াচ্ছে। শনিবার গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি, এই হামলার লক্ষ্য ছিল ফিলিস্তিনি ইসলামিক জিহাদের এক সদস্য, যিনি নাকি ইসরায়েলি সেনাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন। যদিও ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করেছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ। সংগঠনটির সামরিক শাখা আল কুদস ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, নুসেইরাত এলাকায় আমাদের সদস্যরা হামলার প্রস্তুতি নিচ্ছিল, এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। ইসরায়েল এই ধরনের অজুহাত দাঁড় করিয়ে যুদ্ধবিরতি ভঙ্গ করছে। তারা আরও অভিযোগ করেছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ভয় সৃষ্টি ও রাজনৈতিক চাপ তৈরি করতে এমন প্রচারণা চালাচ্ছে। ইসরায়েল ও হামাসের মধ্যে ৩ সপ্তাহ আগে যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু এর পরও ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবে গাজায় বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে। ইসলামিক জিহাদ বলছে এটি যুদ্ধবিরতির লঙ্ঘন এবং আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের উচিত ইসরায়েলকে এই আগ্রাসন বন্ধে বাধ্য করা। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, জাতীয় নিরাপত্তার স্বার্থেই তারা অভিযান চালিয়ে যাচ্ছে, কারণ এখনও অসংখ্য হুমকি সক্রিয় রয়েছে গাজা উপত্যকার ভেতরে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পদক্ষেপ যুদ্ধবিরতির ভঙ্গুরতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। গাজায় প্রতিদিনের জীবনে এখনও শান্তি ফেরেনি, শরণার্থী শিবিরে ধ্বংসস্তূপ, অনিশ্চয়তা আর অবিশ্বাসী এখন বাস্তবতা। এক আন্তর্জাতিক পর্যবেক্ষক জানান, ইসরায়েলি হামলার ধারাবাহিকতা এবং ইসলামিক জিহাদের পাল্টা প্রতিক্রিয়া মিলিয়ে এখনও গাজায় স্থায়ী শান্তির কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। ৩ সপ্তাহের যুদ্ধবিরতি, কিন্তু বিশ্বাসের দেয়াল রয়ে গেছে আগের মতোই শক্ত। ইসরায়েলি গোয়েন্দাদের আশঙ্কা, যে কোনো মুহূর্তে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। আর ফিলিস্তিনিদের দাবি, যতদিন না অবরোধ উঠে ততদিন শান্তির কথাবার্তা কেবল কাগজেই সীমাবদ্ধ থাকবে। গাজার আকাশে তাই এখনও অনিশ্চয়তার ছায়া। যুদ্ধ থেমেছে ঠিকই, কিন্তু ভয়, অবিশ্বাস আর প্রতিশোধের অঙ্গীকার এখনও জেগে আছে উভয় পক্ষের মনে। Free